আপনারা যারা বিবাহিত অথবা সামনে বিয়ে করবেন তাদেরকে একটি টিপস দিচ্ছি। যদি আপনি চান আপনার স্ত্রী আপনার প্রতি সবসময় আকৃষ্ট থাকুক, তাহলে আপনার লাইফের ব্যাপারে নিজ থেকে তাকে 100% বলবেন না। তাকে নিজে থেকেই ফিগার আউট করতে দিন এবং সেটা করবে। কিছু কিছু বিষয় সে আপনাকে প্রশ্ন করলে সেগুলোর কিছু কিছু উত্তর না দেওয়ার চেষ্টা করবেন, তবে সে নানাভাবে সেগুলোর উত্তর আপনার থেকে বের করার ট্রাই করবে, এমনকি ঝগড়াও করতে পারে। ঝগড়া জাস্ট একটি ফাঁদ আপনার মুখ থেকে কথা বের করার। কিছুটা সিক্রেট এজেন্টের মতো আচরণ করবেন। মেয়েরাও সিক্রেট এজেন্টের মতোই আপনার সাথে আচরণ করে, হয়তোবা অনেক সময় আমরা ছেলেরা এটি বুঝতে পারি না। তারা খুঁজে বের করবেই আপনার লাইফে কি চলছে। নাম্বার 5, একটু কঠিন হওয়ার ট্রাই করুন। অনেক ছেলেই মনে করে একটু কঠিন বা রাফ টাফ হওয়ার জন্য তার অনেক বডি বিল্ডার হতে হবে, অনেক লম্বা হতে হবে এবং শরীরে ট্যাটু ফ্যাটুও করতে হবে, কিন্তু এটি টোটালি একটি মিথ। একটু কঠিন হওয়া এটি শুধু আমাদের মাইন্ডের একটি স্টেট। কোনো বিষয় নানান মাধ্যমে জাহির করা আর অ্যাকচুয়ালি সেটা হওয়া দুই রকম বিষয়। আমাদের ছেলেদেরকে ফিজিক্যালি টাফ হওয়ার চাইতেও মেন্টালি টাফ হওয়াকে প্রাধান্য দেওয়া উচিত। হ্যাঁ, এই বিষয়টি সত্য। আপনার একটু বডি সডি থাকলে তখন আপনার টাফনেসকে একটু ইনহ্যান্স দেখায়, এর বাইরে আর কিছুই না। একজন ছেলে হিসেবে আমাদের সবসময় নরম থাকা উচিত না, সিচুয়েশন অনুযায়ী কঠিনও হতে হবে। একজন আদর্শ ছেলে বা পুরুষের মধ্যে কঠোরতা না থাকা তলোয়ারের ধার না থাকার মতো। যে ছেলের মধ্যে টাফনেস থাকে সে লাইফে রিস্ক নিতে তেমন ভয় পায় না, মানে আপনি তাকে সাহসী বলতে পারেন। আর মেয়েরা অটোমেটিক সাহসী ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। আপনার মধ্যে বডি সডি থাকা আপনাকে এই বিষয়ে কিছুটা হেল্প করবে টাফনেস দেখানোর ক্ষেত্রে, কিন্তু এটি ম্যান্ডেটরি না। মেন্টালি একটু কঠিন হওয়ার মানে হলো আপনার গার্লফ্রেন্ডকে কোনো একটি কথা বলার দরকার হয়েছে, আপনি বলেছেন, এখন সে কিভাবে রিয়েক্ট করছে সে বিষয়ে আপনি খুব একটা চিন্তা করছেন না। অনেকে রিস্ক নেওয়া মানে মনে করে তাকে 60,000 ফিট উপর থেকে লাফ দিতে হবে বা কোনো একটি বিজনেসে লক্ষ টাকা না বুঝে ইনভেস্ট করতে হবে। লাইফে শুধু এগুলো রিস্ক না, বিশেষ করে ছেলে আর মেয়ের অ্যাট্রাকশনের বেলায়। আপনি কোনো একটি মেয়ের সাথে গিয়ে আগ বাড়িয়ে কথা বললেন, এটিও এক ধরনের রিস্ক এবং এটিও মেন্টাল টাফনেসের একটি উদাহরণ। কারণ এই বিষয়টি শো করে যে আপনি বাকি অন্যান্য ছেলেদের মতো না, যারা নর্মালি মেয়েদের সাথে কথা বলতেই ভয় পায়। রিস্ক নেওয়ার সবথেকে বড় একটি উদাহরণ হলো আপনার মাইন্ডে যা চলছে তা বলতে ভয় না পাওয়া। এই মাইন্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আপনি হয়তো অনেক ফ্রেন্ড পাবেন না, কিন্তু এটি আপনাকে অন্যের চোখে আরও অ্যাট্রাকটিভ বানাবে। সেই সাথে আপনি খেয়াল করবেন আপনার পার্সোনালিটি আগের চাইতেই ইমপ্রুভ হয়েছে। নিজেকে ইমপ্রুভ করার জন্য আমরা মনে করি আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, কিন্তু যখন আপনি নিজেকে পরিবর্তন করতে যাবেন একটা সময় দেখবেন আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। নিজেকে ইমপ্রুভ করার মানে হলো নিজের আচরণের মধ্যে কিছু পরিবর্তন আনা। মাইন্ড ট্রিক্সগুলো ফলো করলে একজন ছেলে হিসেবে মেয়েদের কাছে নিজের অ্যাট্রাকটিভনেস বাড়ানো সহ আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। ওকে, ইউ গাইজ আর অসাম।